তোমাকে মান্থলি ওই 8,000 করে দিই। 8,000 টাকা? 8,000 টাকাতে মাসে একটা রাশিয়ান হয়ে যাবে তো। কোচবিহারের ছেলে সিনেবাব কলকাতায় যে বালছাল বার করে বেড়াচ্ছে, যার ভিতরে দুনিয়ার মুখের খিস্তি। ভাই মাঝখানে বলছে মাইরে দিমু পুটকি। ফুল ভিডিওতে আসছি। আমার তো মনে হয় সিগারেট খাচ্ছে আর ভাবছে 8,000 টাকা দিলে একটা রাশিয়ান চলে আসতো আমার এক নাইটের জন্য মনে হয়। আর 8,000 টাকা একটা বাঙালি মেয়েকে দিবে, কতক্ষণ যে টিকতে পারবে? সবার প্রিয় হিরো এখন সিগারেট খাচ্ছে, কোথায় ভিডিওতে বলবে যে সিগারেট খাওয়া ক্যান্সারের কারণ, সিগারেট খেলে এই হয়, সে না ভাই সিগারেটের প্রমোশন করছে। এই না হলে বড় পর্দার হিরো দাদা তোমরা, বলছি একটুখানি ইউটিউবে ভাইরাল কিনা হয়েছে, মানুষকে এখন সিগারেট খাওয়ার ভিডিও দেখাচ্ছ। এইসব ভিডিও কিন্তু বৌদি দেখবে, লেওরা খুব কেলাবে কিন্তু তোমাকে। হাই, আমি চলে এসেছি তো বন্ধুগণ, আজকে আমি দেখাবো সিনেমা বুলবুলদার পুটকি মারার ভিডিও। আমি কালকে ফোন করে কলকাতার বিখ্যাত ইউটিউবার ছাপড়ি ভাই গাঞ্জা খায় গেছে সিনেমাপের বাড়িতে ভাড়া থাকার জন্য। আমার তো মনে হচ্ছে ভাড়া না ভাই, আমার তো মনে হচ্ছে পুটকি মারার ধান্দায় গেছে ও। কলকাতার ইউটিউবার ছাপড়ি ভাই দেখে সালা মনে হচ্ছে গাঞ্জা টাঞ্জা খায় সিনেমাপদার কাছে গেছে মারার জন্য, মানে মাইরে দেওয়ার জন্য সিনেমাপের। समझ रहे हो ना? ইয়েস, হু আর ইউ? আমার নাম রকি, আমি কালকে ফোন করেছিলাম ওই। এটা হচ্ছে কলকাতার আরেক চোদন ভিখারি ভাই। এ শালা চোখে চশমা পরে, কারণ দুইটা জিনিস কেউ চারটা দেখে, বড় বড় দেখে তো খুব, তাইলে ওরা চোখে চশমা পরে গেছে সিনেমাদার বাড়িতে ভাড়া থাকার জন্য। বলছি ভাই তুইও সিনেমাদার বাড়িতে গেছিস ভাড়া থাকার জন্য, নাকি গেছিস ওর পিছন মারার জন্য? খুব ভালো হলো, ওরা কি সুন্দর একটা ভিডিও বানাচ্ছে, সব ব্যাচেলার ছেলেদেরকে ভাড়া দিয়ে দিচ্ছে সিনেবাব। ভাড়া দেওয়ার পরে কারকে মারতেছে কোনো ভরসা নাই বালেদের। আসলে ছেলে ছেলে ভাড়া তো, তাইলে ওরা বলা যাচ্ছে না, এদের উপরে কোনো ভরসা নাই বাল। আপনি কি কি ডিশ রান্না করতে পারেন? আমি বেঙ্গলি ডিশেস, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, কোরিয়ান, থাই, আই ক্যান মেক অলমোস্ট এভরি কাইন্ড। বাহ 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 বাহ, নীলঞ্জনা কলকাতার বিখ্যাত ইউটিউবার, যে নাকি আড্ডাখানার ভিডিও থেকে ফেমাস হয়ে গেছে। এখন ওরা সব জায়গায় প্রমোশন করে টাকা পয়সা মানুষের পিছন মাইরে মাইরে আনতেছে ভাই। এখন গেছে সিনেমাবদার সাথে কাজ করতে। বলছি দেখো আবার সিনেমাব যে ছেলে, বিশ্বাস করো ঘরের বউ রেখে বাইরের মেয়েকে কিন্তু ভালো টার্গেট করে। এসব কথা বলতে আমি বাধ্য হচ্ছি ভাই, একটা বাঙালি মেয়ে এত রকম ডিশ রান্না করতে পারে ধারণার বাইরে ভাই। কিন্তু এসব বাদ দিয়ে সিনেমা কোনটা পছন্দ করলো? ওই মাছের ঝোল আর ভাত। বলছি বাড়িতে সারাদিন বউ মাছের ঝোল আর ভাত গলার ভিতরে ঢুকাই দিত সিনেবাপের, ওর জন্য মাছের ঝোল আর ভাতটা ওর ফেভারিট হয়ে গেছে, অন্য কোনো জিনিস চলে না। আর হ্যাঁ, বোতলটা চলে সিনেবাপের। আমাদের কিন্তু মাছের ঝোল ভাত হলেই চলে। বললাম আমি মাছের ঝোল আর ভাত হলেই চলে, কারণ বাঙালি ছেলে, রাত্রে একটা সিগারেট আর এই বোতলটা হলেই চলে এদের। মানে দেখুন, একটা ছোট্ট রিকোয়েস্ট আগেই বলে দিই, রান্নায় হালকা নুন কম হলেও চলবে, কিন্তু ফাঁকি দেওয়া চলবে না। হ্যাঁ, ফাঁকি দিলে তো হাতের কাজটা নিজেই করতে হবে, তাই না সিনেবাব দাদা? আরে বাবা থাক, মুখে নিতে হবে না, মুখে নিতে হবে। কি রে লেওরা, মুখে নিতে হবে না মানে কি ভাই? এখানে অ্যাক্টিং করছে আর সিনেমা দেওয়ার মুখে দেওয়ার ধান্দা লাগাচ্ছে। ছি দাদা ছি। পরের দিন সকালবেলা একটু খা, বুঝতে পারতেছি। পরের দিন সকালবেলা উঠে দেখি আমি যেগুলা স্বপ্ন দেখছি না, চারদিকে সত্যি হইতেছে। আমার তো বিচিটাকে এই বয়সে বাচ্চাগুলোকে মদ খাওয়া শিখাচ্ছে। এই ভিডিও থেকে বাচ্চারা কি শিখবে আমাকে একবার বলো। আর এই বয়সে তোমার বিচি যদি টাকে উঠে যায়, তোমার বউয়ের কান্না ছাড়ার উপায় নেই, তাহলে তোমার কলাটা রেখে কি করবা সেটাও তুমি কেটে দিও। আমি বলে ডাকলাম, সোনা বেবি জানু, আই লাভ টু গিভ ইউ ডিভোর্স, প্লিজ ফাক অফ। 1.4 মিলিয়ন সাবস্ক্রাইবার ভাই, এই না যে তুমি সারাই সেটাকে কিনে রাখছো ভাই। তুমি এত খারাপ খারাপ কথাগুলো ভিডিওর মধ্যে চালায় যাও, মানুষ তোমার ভিডিও সুন্দর করে দেখে যায়। আরে বলছি ভাই, এর ভিডিও দেখে কোনো শেখার কিচ্ছু নাই লাউরা, খালি গালি শুনবি আর বলবে ফাঁকা বিচিটাকে, বলবে পুটকি ফাঁকা, এইসবই বলবে, আর কিচ্ছু নাই লাউরা এর ভিডিওতে ভাই। দেখতে একটুখানি লুক আছে দেখে লেওড়া ভাবছে নিজেকে খুব বড় সেলিব্রিটি, বাল ঝাট আমার। কলকাতা শহরে আমার 3টা বড় বড় ফ্ল্যাট ছিল, এটা 3 নম্বর। আর দুটো? 2টা নিয়ে গেছে।
ভারতীয় নারীরা অলিম্পিকে মেডেল নিচ্ছে, গোল নিচ্ছে, ওই শালা ফ্ল্যাট নিয়ে গেছে গা। এই ভিডিওটা দেখার পরে কেউ আর সিনেবাবকে বলবে না, সবাই খালি সিনেবাবদার বউকেই বলবে যে দুইটা ফ্ল্যাট নিয়ে সিনেবাবের বউ ঘ্যাপ, দুইটা ফ্ল্যাট নিয়ে সিনেবাবের বউ পালাইছে। ভাই বলছি, তোমার বাচ্চা যদি এই ভিডিওটা দেখে বলবে আমার বাবার মুখের ভাষা এত খারাপ, আমার মা আমার বাবার দুইটা ফ্ল্যাট নিয়ে ভাগছে, তাহলে কি ভাববে তোমাকে দাদা একবার বলো। আর এই যে মদ খাওয়ার ভিডিও, আরে সালা মানুষ কি শিখবে তোমার ভিডিও দেখে? কিচ্ছু নাই, বলছি তো এর ভিডিও থেকে কিচ্ছু নাই ভাই। আমার তো এদেরকে দেখে মনে হচ্ছে শোরগুলা কেদার থেকে বিছনায় উঠছে প্রথমবার, ওর জন্য এরকম বান্দরের মতো লাফালাফি করতেছে ভাই। জানিসই তো শোরগুলা প্রথমবার যদি বিছানায় উঠে বা সুইমিং পুলে যায় স্নান করতে যেমনটা করবে তেমনটা ঠিক এরাও করতেছে। মানে মাটির জিনিস মাটিতে ছিল, ভাল লাগলো না, বিছনায় উঠে শুরু হয়ে গেল এদের বান্দরানি। আচ্ছা, এই গানটা যে বার করছে গায়ে হাত দিলে পরে মাইরে দিবে পুটকি, বলছি তোদের পুটকি মারার এত শখ রে ভাই? তোরা তিনজন একটা মারতেছিস, তাও তোদের হচ্ছে না? ছি সালা, ছি ছি ছি, একটা ছেলে হয়ে আর দুটা ছেলের পুটকি মাইরে দিচ্ছিস তোরা ভাই ভিডিওতে। আর কি বলবো সালা, এত সুন্দর কন্টেন্ট কে লিখছে তাকে তো প্রণাম জানানো দরকার, প্রণাম জানানো দরকার। সালা পুটকি মারার ভিডিওর গান বার করে দিছে বাল। তোমার বুলবুলিটা দেখাও না। দেখাবে কাকা, দেখাবে, দেখালেই তো মুখে নিতে হবে, কারণ সিনেমাদার মুখে দেওয়া স্বভাবটা খুব ভালো জানে। বুলবুলদের সাথে শুতে এই পোদ মেরে দেবো একদম। মান্না, কেউ তো মারুক। ছি সালা ছি, ছেলে হয় আরেকটা ছেলের পোদ মারবে, দেখিস আবার নোংরা জিনিসটা যেন তোর ওইখানে না লেগে যায়, তাহলে কিন্তু সিনেমাকে দিয়ে চাটাইতে পারবি। জঘন্য। কেন যে বোকা মেয়ের মতোই ফ্লার্টিং এর প্রেমে পড়ে যাচ্ছি। বলছি দিদি, তোমার কিন্তু ভাতার আছে, দেখো আবার তুমি সিনেবাপের প্রেমে পড়তে পড়তে তোমার ভাতারটাকে ভুলে যাইও না। সিনেবাপেরও বউ আছে, নাহলে দুজনের সংসার পুটকি মারা যাবে। এই ভিডিওগুলো খালি মজার জন্য দেখবা, মজা নেবে, ভুলে যাবা, কে হলো ওরা গায়ে লাগাবেন না। বাই বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভাই, ফলো করে দাও, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও।